দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, তারেক রহমানের আজকের পরবর্তী কর্মসূচি কি, কি তথ্য রয়েছে এ নিয়ে? যদি সকাল থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু অফিস করেছেন। ঠিক সকাল 11টা নাগাদ তিনি এই গুলশান কার্যালয়ে এসে পৌঁছেছেন। তারপর থেকে কিন্তু তিনি তার দলীয় কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আজকে সকালবেলা কিন্তু আপনার গুলশান থানা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন এবং আলোচনা করেছেন। তিনি যে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন, সেই নির্বাচন উপলক্ষে ভোটারদের আসলে কি ধরনের চাহিদা রয়েছে এবং সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে এই ভোটারদের আসলে কি বলে আশ্বস্ত করবেন এবং ভোটাররা যাতে ধানের শীষে ভোট দিতে আগ্রহী হন সেই বিষয়গুলো নিয়ে আসলে বিশদ আলোচনা করছেন। এরপরে কিন্তু ঠিক দুপুর নাগাদ কিন্তু আবার আপনার ভাসানটেক এবং ক্যান্টনমেন্ট থানার কিছু অংশের নেতাকর্মীরা কিন্তু তারা এসেছেন, তারা এখনো ভিতরে আছেন, তারা বৈঠক করছেন তারেক রহমানের সাথে। এবং এরপরে কিন্তু আপনার আমরা দেখেছি যে দুপুর 2টার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসেছেন তার সাথে কথা বলতে। সাথে ছিলেন গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দেওয়া যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন রাশিদ খান, তিনিও একই সাথে এসেছেন। তিনিও এখন এই মুহূর্তে গুলশান কার্যালয়ের ভিতরে আছেন এবং তারা আসলে তারেক রহমানের সাথে বৈঠক করবেন আমরা এমনটি জেনেছি। এবং সেই সাথে বর্তমানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিতরে আছেন এবং কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এখানে এসেছেন। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু আজকে কিন্তু বেশ ব্যস্ততম দিন পার করছেন এবং সকাল থেকেই তিনি কিন্তু একটা পর একটা বৈঠকে তিনি অংশ নিয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে যদি একটু বলি আজকে কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে আপনার এখানে এসে কিন্তু আমরা দেখেছি যাদের শুধুমাত্র ভিতরের প্রবেশের অনুমতি আছে এবং কার্ড দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন। বাকি যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এখনো বাইরে অপেক্ষা করছেন এবং যদিও নিরাপত্তা ব্যবস্থার কারণে আসলে সবার প্রবেশের বিএনপি গুলশান কার্যালয়ে আসলে অনুমতি নাই। এবং যদি আরেকটু বলি যে আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি আসলে নুরুল হক নূর যারা ভিতরে প্রবেশ করছেন এবং অন্যান্য থানার যারা আপনার নেতাকর্মী যারা আসলে ভিতরে প্রবেশ করছেন তারা আসলে তাদের সাথে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা জানার জন্য আমরা অপেক্ষা করছি। তবে সকালবেলা গুলশান থানা বিএনপি নেতাকর্মীরা যেসব আলোচনা করছেন সেটি আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের কাছ থেকে আমরা জেনেছি যে এই গুলশান থানার ভোটারদের কাছে আসলে কিভাবে তার বার্তা পৌঁছে দেওয়া হবে এবং কিভাবে ভোটারদের আসলে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আগ্রহী করা হবে এবং নেতাকর্মীদের ভিতরে বিভেদ ভুলে গিয়ে একসাথে কিভাবে কাজ করবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।